নমস্কার, আমি পূজা ঘোষ। আমি আজ তোমাদের সাথে একটু তড়কা রেসিপি শেয়ার করছি। তো কড়াইটা ভালো করে গরম করে তেলটাও দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে। আমি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না হলে না। পরিমাণটা একটু নিজেদের মতন করে বুঝে করো। এবার একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে তাড়াতাড়ি মোটামুটি ভাজাটা হয়। তো এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। তো এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা আর ওইদিকে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটা আবার ভাজা ভাজা মানে কষাতে হবে। এগুলো একটু ভালো করে কষতে হবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তো এটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো সানরাইজের, আর এবার হচ্ছে এভারেস্টের লাল লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, জাস্ট ওটা দিয়ে এবার ভালো করে মানে কষাতে হবে। আমার মনে হচ্ছে একটু কম হয়েছে গুঁড়ো মশলা, ওর জন্য আমি আবার একটু দিয়েছি। তো যে যার পরিমাণ মতনই মশলাটা অ্যাড করবে। তো মশলাটা যাতে পুড়ে না যায়, আমি ওইদিকে একটু গরম জল করে রেখেছি। তো একটুখানি আমি জল মেশাবো। এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ওখানে আমি তড়কা ডালটাকে একটু নুন, একটু হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। ওটা প্রেশার কুকারে মোটামুটি দিয়ে 2 সিটি আর কম আছে মোটামুটি 10 মিনিট রাখলে হয়ে যাবে সেদ্ধ। এবার আমি সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেবো। আর আমি তড়কা বিভিন্ন মানে একসাথে ডাল কিনি না কখনোই, আলাদা আলাদা কিনে আমি একসাথে করে নিই ওটা। মনে হচ্ছে আর একটু জল লাগবে, কারণ জিনিসটা একটু কিছুক্ষণ ফুটবে, তাই একটু প্রেশার কুকারটা ধুয়েও জল দিলাম, প্লাস আর একটু জল দিলাম। এবার একটু চিনি দিয়ে দিতে হবে, একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না, তো সামান্য একটু মিষ্টি। এবার যাবে তড়কা মশলা, এবার হচ্ছে গরম মশলা। আমি সব সানরাইজের মশলা ইউজ করি। তো মশলাগুলো দেওয়ার পরে এবার কসুরি মেথিটা দিয়ে দিলাম। আর আগে থেকেই ডিমের ভুজিয়া আমি করে রেখেছিলাম, ভেজে ডিমটাকে ভেজে ভুজিয়া করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর কারো যদি স্টকে ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা কুচিটা অ্যাড করবেন। আমার নেই বলে আমি ওটা দিইনি। ওকে, টাটা।